9 বছরের মেয়ের সাথে বিয়ে হওয়ায় রাগী দেশ ছেড়েছিল আরিফ। আজ 15 বছর পর সেই মেয়ের সাথে দেখা হলো বিদেশের মাটিতে, তাও আরিফ ভার্সিটির প্রফেসর, সেই ভার্সিটির স্টুডেন্ট হিসেবে। 15 বছর পর দেখা হলো। প্রথম দেখায় তারা একে অপরকে চিনতে পারলো, কারণ তারা চাচাতো ভাই বোন। যোগাযোগ না থাকলেও একে অপরের ছবি তারা বহুবার দেখেছে। আরিফ যখন ক্লাসে ঢুকলো, ক্লোডের স্টুডেন্টের দিকে নজর নিল। ক্লাসের এক কোণে তার দৃষ্টি থেমে যায়। সে বুঝতেই পারে না সে যাকে দেখছে সে কি সত্যি এখানে উপস্থিত আছে। আরিফ হতবিম্ব হয়ে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়াও তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। মায়াও নিজের টিচার হিসেবে আরিফকে আশা করেনি। আরিফও তো মায়াকে দেখে হার্ট অ্যাটাক করা উপক্রম। মায়াও তার ঘোর কাটিয়ে উঠতে পারল না। আরিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে ক্লাস নিল। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বের হওয়ার আগে আরিফ মায়াকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, মিট মি ইন দ্য অফিস রুম। মিস মায়া, আমার সাথে অফিস রুমে দেখা করুন। আরিফ কথাটা বলে ক্লাসরুম থেকে বের হতেই ক্লাসের সব স্টুডেন্ট একসাথে চিৎকার করে উঠল, ও ইয়ে! এই ভার্সিটির প্রায় 70% মেয়েদের ক্রাশ প্রফেসর আরিফ। তাকে এই ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম ও রুড প্রফেসর। সকল মেয়ে তার জন্য পাগল। সেই প্রফেসর একটা মেয়ে নিজের সাথে দেখা করতে বলল। এইটা নিয়ে ক্লোডি ছেলেরা মজা নিতে লাগলো, আর কিছু মেয়ের বুকে আগুন জ্বলে উঠল। ক্লাস শেষ হলে মায়া এলো আরিফের অফিস রুমে। অফিস কক্ষের সামনে এসে মায়া নক করলো দরজায়। মে আই কামিং স্যার? অফিস রুমের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, ইয়েস কামিং। ভাইয়ার অফিস রুমে প্রবেশ করে দাঁড়িয়ে থাকলে আরিফ তাকে বসতে বলে, সিট ডাউন। মায়া বসছে চেয়ারে। ভীষণ অস্তিত্ব হচ্ছে, কি জানি কি বলবে, এখন অপমান করবে। আরিফ নিজের চশমা টেবিলের উপর খুলে রেখে বলে, এখানে এসেছিস কেন? মায়া অস্বস্তিতেই কিছুই উত্তর দিতে পারে না। এতে রেগে যায় আরিফ। টেবিলের উপর নিজের হাত জোরে রেখে প্রশ্ন করে, হু ডিড ইউর কাম হিয়ার? টেবিলের উপর আরিফের হাত রাখার শব্দে ভয়ে কেঁপে উঠল মায়া। ভীতু গলায় বলে, ইউনিভার্সিটির জন্য আমি স্কলারশিপ পেয়েছি। তোর সাথে আর কে এসেছে? আমি একাই। কোথায় থাকিস? ইউনিভার্সিটির হোস্টেলে। আজ থেকে আমার বাসায় থাকবি। নিজের সব জামা কাপড় প্যাক করে নিয়ে আয় হোস্টেল থেকে, যা। আরিফের এমন কথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে যায় মায়া। যেই লোক তার জন্য বাড়ি ছেড়েছে সেই কিনা বলছে তার বাসায় থাকবে মায়া। এই যে কিছুতেই মানতে পারছে না মায়া। মায়া হাঁ করে তাকিয়ে থাকে আরিফের দিকে। মায়া কোনো প্রতিক্রিয়া না দেখে রেগে যায় আরিফ। রেগে গিয়ে উচ্চ সুরে বলে, ডিডেন্ট ইউ হিয়ার হোয়াট আই সেড? আরিফের ধমকে একটু ঘাবড়ে যায় মায়া। এই বজ্জাত লোকটার মতিগতি ঠিক বুঝতেই পারল না মায়া। কোনো সিক্রেট না হোক এই ভেবে মায়া উঠে হাঁটতে লাগলো বাইরে যাওয়ার জন্য। আর একবার এইখান থেকে বের হলে ভুলেও এই লোকের সামনে পড়বে না। এমন সময় আরিফ বলে, কোনো জামা কাপড় লাগবে না, এইভাবেই চলে যা। পিছন ঘুরে মায়া মৃদু সুরেই মুখ দিয়ে আওয়াজ করে, হ্যাঁ কানে প্রবলেম আছে, যা বলে তা শুনতে পাস না? মায়া দ্রুত মাথা নাড়ায়, না কোনো প্রবলেম নেই। তাহলে চল। চেয়ার থেকে উঠে শার্ট ঠিক করতে করতেই বলে আরিফ। মায়া আরিফের কথার অর্থ বুঝতে না পেরে কিছুক্ষণ বোকার মতো চেয়ে থাকে। এরপরই বোকা কণ্ঠে বলে, কোথায়? আরিফ মায়ার দিকে রাগান্বিত চোখ তাকিয়ে বিরক্তিভর কণ্ঠে বলে, কানে আসলেই কোনো প্রবলেম আছে, ডাক্তার দেখাতে হবে। এক কথা কতবার বলতে হয়? আমার এক কথা একবারে বেশি বলা পছন্দ না। তুই মনে কর আমি একটু আগে কি বলেছি, আর চল আমার সাথে। মায়া এইদিক সেইদিক বোকা চেয়ে মনে করতে লাগলো আরিফ তাকে কি বলেছে। খানিক সময় ভাবার পরে মনে পড়ে গেল আরিফ তাকে নিজের বাসায় যাওয়ার কথা বলেছে। কিন্তু মায়ের তো আর 2টা ক্লাস আছে, এখন তো যেতে পারবে না। আর এই ছাড়াও এই লোকটার সাথে কেন যাবে সে, যেই কিনা তার স্বামী হয়ে কোনোদিন স্বামীর দায়িত্ব পালন করেনি? এই ছাড়া এই খবিশ লোকের সাথে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। সে কেন শুধু এই লোকের সাথে থাকতে যাবে, যেই কিনা তাকে স্ত্রী হিসেবে মানে না? 15 বছর আগে তাকে ফেলে চলে এসেছিল এই দেশে। এরপরে তার ওপর দিয়ে কি গিয়েছিল তা কি আরিফ জানে? আর এই লোকের সাথে গেলে তাকে খান বাড়িতে ফেরত যাওয়ার আশা ছাড়তে হবে। ছোটবেলায় মায়া যাকে সবচেয়ে বেশি ভয় পেত সে আরিফ। বাঘের থেকে হয়তো বেশি ভয় পেত। ভয়টা থেকে গেছে এখনো কিছুটা। তাই সরাসরি তার বাসায় যাওয়ার কথা মানা করতে পারল না মায়া। ইনিয়ে বিনিয়ে বলল, আসলে আমার না আর 2টা ক্লাস আছে, আমি এখন যেতে পারবো না। আরিফ মায়ের দিকে তাকিয়ে বলে, ক্লাস করতে হবে না। না করতে হবে। ক্লাসে অ্যাটেন্ডেন্স কম থাকলে আমার সেমিস্টার মার্ক কম আসবে। আরিফ মায়ের দিকে এগিয়ে আসলো। মায়া ঝুঁকে পিছে যায়। উচ্চতা মায়া আরিফের বুক অব্দি হবে। আরিফ নিজের চশমা উপর নিচ করে বলে, তোর টিচার আমি, এইখানকার প্রফেসর। আমার কথা না শুনলে একদম এই ইয়ারের সবগুলো সেমিস্টার ফেল করিয়ে দিব। আরিফের ব্ল্যাকমেলে এই কিছুটা ভয় পেয়ে যায় মায়া।
সে এইখানে এসেছে পড়াশোনার জন্য, এত স্ট্রাগল করে এই দেশ পাড়ি দিয়েছে শুধুমাত্র পড়াশোনার জন্য। এখন যদি সেইটা না হয় তাহলে? মায়া দ্রুত বলে, এই বাবা না না প্লিজ চলুন আমি যাচ্ছি। বলেই মায়া আরিফের আগে কক্ষ থেকে বের হয়ে গেল। কক্ষ থেকে বের হতেই কক্ষের ভিতর থেকে আরিফের গলা শুনতে পায় মায়া, হাতের বাঁদিকে তোর ক্লাসরুম, সোজা ক্লাসে যা, ক্লাস শেষ হলে আমার অফিস রুমে চলে আসবি, বলে ফাঁকি দেওয়ার ট্রাই করবি না। আরিফের এমন কথায় বোকা বনে যায় মায়া। এই লোক না মাত্রই বলল তার ক্লাস করতে হবে না, আবার এইসব কি বলছে? আমাকে ডাক্তার দেখাতে হবে না, এই লোকটাকে বোধহয় ডাক্তার দেখাতে হবে, যত সব। এর সাথে দেখা হওয়ার কোনোই দরকার ছিল? অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারলো না, আমার ভার্সিটিতে কেন হতে হলো? এর জ্বালা তো বোধ হয় টিকতে পারবো না। মনে মনে এইগুলো বলে আরিফকে বেঞ্চি কাটালো মায়া, চলে গেল নিজের ক্লাসে। সে ক্লাসে প্রবেশ করতে মনে হলো কোনো সেলিব্রিটি প্রবেশ করেছে সেই ক্লাসে। সবাই আবারও একসাথে চিৎকার করলো, ও ইয়ে! কিছু স্টুডেন্ট চিৎকার করে বলল, টুডেস কুইন ইন কামিং। মায়া সবার এমন আচরণে বেশ লজ্জা পেল। সে তার সিটে গিয়ে বসতে বসতে অনেক স্টুডেন্ট তাকে ঘিরে ধরল। সবার মুখে একই প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য অফিস রুম, হু ডিড আরিফ স্যার কল ইউ? মায়া তাদের প্রশ্নের উত্তর দিতে অস্বস্তিতে বোধ করলো, আর তাদের এমন বিহেভিয়ারে মায়াকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। মায়া মাথা নিচু করে রইল, কারো কোনো কথারই উত্তর দিল না। ক্লাসের টিচার আসায় সবাই নিজের সিটে ফিরে চলে গেল। ফেরত চলে গেল। ছুটির পর মায়া চাইলো আরিফ তাকে দেখার আগেই হোস্টেলে চলে যেতে। হোস্টেলে চলে গেলে আরিফের সাথে দেখা হবে না। এই ভেবে মায়া ক্লাসরুম থেকে বের হয়ে এই দিক সেই দিক না তাকিয়ে সোজা বের হতে চাইলো ইউনিভার্সিটি থেকে। তার ভাবনায় পানি ঢালতেই সেইখানে নিজেই গাড়ি নিয়ে উপস্থিত হলো আরিফ। কোনো দিকে খেয়াল না থাকায় মায়া হাঁটতে হাঁটতে সোজা ধাক্কা খেলো আরিফের সাথে। মুখ তুলে তাকাতেই দেখে আরিফ। আরিফকে দেখে নকল হাসলো মায়া। আরিফ তাকে বলে, বলছিলাম ছুটির পর আমার সাথে যেতে, তুই এইদিকে কই যাচ্ছিস? মায়া তার হাতে থাকা বই দিয়ে নিজের নাক অবধি ধরে মুখ ঢাকে। দেখা যায় শুধু তার চোখ দুটো। মায়ার ওই দুইটি চোখ কি যে মায়া, তা হজম করার শক্তি নেই আরিফের। আরিফ চোখ ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো। মায়া দুপাশে মাথা নাড়িয়ে বলে, কোথাও যাচ্ছি না, আপনাকে খুঁজছিলাম, বিশ্বাস করুন। আপনার মাথা ছুঁয়ে বলছি। বলে আরিফের মাথার দিকে হাত বাড়াতেই আরিফ নিজের মাথা সরিয়ে নেয়। মুভ ইউর হ্যান্ড। আমার মরার কোনো শখ নেই, নিজের হাত সরাও। মায়া বুঝে ধরা খেতে গিয়েছে সে, এখন আর কিছু বলার নেই। আরিফ মায়াকে বলে, গাড়িতে উঠ। কি? বলছি গাড়িতে উঠ।